আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। খুব সহজে কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে কই মাছ ভুনা করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন। কই মাছ ভুনা করতে যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করব চলুন একবার পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ পেস্ট, এরপরে রসুনের পেস্ট, তারপরে জিরে পেস্ট, 2 থেকে 3টা কাঁচামরিচ, তারপরে এই যে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলুন এবার কিচেনে চলে যাওয়া যাক। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আমি কই মাছ ভুনা করব সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই তো কিচেনে চলে এসেছি, এসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই তো দেখুন, আমি এই যে কই মাছটাকে একটু লবণ আর হলুদ আর মরিচ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। প্যানে তেল গরম হয়ে আসলেই আগে থেকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখানো কই মাছটা এই যে একে একে দিয়ে দেব তেলের উপরে। তেলের পরে দেওয়ার পরে এই যে নিচের দিকটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটাকে সুন্দরভাবে উল্টে দেব। এভাবেই আমি কই মাছটাকে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। একটু আস্তে আস্তেই ভাজতে হবে, কেননা কই মাছের শরীরে একটু মাংস বেশি, তাই আস্তে আস্তে ভাজলে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে এসে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একে একে মাছগুলো উঠিয়ে নেব। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, দুই পাশটাই অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই মাছ যতই ভালো করে ভাজেন না কেন, কালারটা কিন্তু একেবারে টকটকে আসে না, একটু কালো কালো ভাবই হয়ে আসে। এ পর্যায়ে এসে 3টা মাছে আমার যতটুকু পেঁয়াজ লাগবে আমি সেই পরিমাণে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি কালার করে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 স্পুন পেঁয়াজের পেস্ট, তারপরে 1 স্পুন জিরার পেস্ট, তারপরে 1 স্পুন রসুনের পেস্ট। এ পর্যায়ে এসে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ পানি এই পর্যায়ে একটু লাগবে। এই তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ, তারপরে 1 স্পুন হলুদ, তারপরে 1 স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 স্পুন। দিয়ে ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে। এই যে আস্তে আস্তে আমি মশলাটাকে কষাতেই থাকবো। মশলা কষাতে কষাতে যখন এই যে পানিটা চলে যাবে, এ পর্যায়ে বুঝবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি 3টা মাছে যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত পানিটাকে ফোটাতে হবে। ফুটলে যখন পেঁয়াজটা অন্তত সিদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এসে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো দিতে দিতেই আমি আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা আপনারা প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আমি আপনাদের কাছে পৌঁছে যাবে। এ পর্যায়ে এসে ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে আবার উল্টিয়ে দিতে হবে এবং মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে সবগুলো মাছ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন মাছের ভিতরে রসটা ঢোকে। যেহেতু এটা ভুনা তা বেশি সময় লাগবে না, তাই এই পর্যায়ে এসে আমি এই যে 3টা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি শুধু ফ্লেভারের জন্য, দিয়ে সুন্দরভাবে এ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ভালো মতো করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে এসে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কেননা মাছগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন সুন্দরভাবে ভুনা হয়ে গিয়েছে, এই যে কত সুন্দর ভুনা হয়েছে। তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে আবার একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। এই তো দেখুন ভুনাটা হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এই যে জিরা ভেজে আমি একদম গুঁড়া করে নিয়েছি। নিয়ে এই যে
1 স্পুন মতো সব দিকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এটা দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো আসে, আমরা এটা খাই তাই দিয়ে দিলাম। এই তো হয়ে এসেছে সেই কাঙ্ক্ষিত কই মাছের ভুনা। ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দরভাবে এই যে কই মাছটা ভুনা করে ফেলেছি, দেখুন খুব ভালো লাগবে। এভাবে যদি আপনারা কই মাছ ভুনা করে খান তাহলে একটা মিষ্টি মিষ্টি সুন্দর একটা স্বাদ আসে এভাবে রান্না করলে। ভাগ্যবশত কারেন্ট চলে গিয়েছে, তাই আমি চার্জার লাইট দিয়েই আমি শেষটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, লাইট নাই দেখে, এমনিতেই তো কই মাছ রান্না করলে একটু কালো হয়, তাই আজকে একটু কালোই মনে হচ্ছে। তারপরেও স্বাভাবিকভাবে অনেক সুন্দর একটা কালার এসেছে। আমার কাছে যা ছিল তাই দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম, দেখুন কেমন হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।